আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হেভিয়ের ক্যাব্রেরাকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে পরাজয়ের পর তার কৌশল, দল নির্বাচন এবং পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন প্রকাশ্যে ক্যাব্রেরার পদত্যাগের দাবি জানান। তবে বাফুফের অন্য কেউ প্রকাশ্যে এ ব্যাপারে মুখ না খুললেও জানা গেছে ক্যাব্রেরার পারফরমেন্স মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ক্যাব্রেরার চুক্তি 2026 সালের এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা তাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. গত 14 জুন রাজধানীর রাওয়া কমপ্লেক্সে যখন বাফুফের প্রেস ব্রিফিং করা হচ্ছিল, তখন শাহীন পূর্ব নির্ধারিত অডিট নিয়ে বক্তৃতা না দিয়ে সরাসরি কোচের অপসারণ দাবি করেন। তিনি বলেন, জাতীয় দলের একজন কমিটির সদস্য হিসেবে তার একটাই এজেন্ডা, ক্যাব্রেরার পদত্যাগ। আপনারা জানেন আমাদের কলিগ যারা বিভিন্ন কমিটির চেয়ারম্যান, তারা তাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে কথা বলছে। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরারার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। থ্যাংক ইউ এভরিবডি। শাহীন ভুইয়ার এমন মন্তব্যের পর আবারও আলোচনায় আসে ক্যাব্রেরার থাকা কিংবা না থাকার ইস্যু। দল পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন হেড কোচ। সম্প্রতি বাংলাদেশ দলে যেসব খেলোয়াড় যুক্ত হচ্ছেন তাদের প্রোফাইল ক্যাব্রেরার থেকে যোজন এগিয়ে। এমন অবস্থায় তারকা ফুটবলারদের পরিচালনা করতে প্রয়োজন হাই প্রোফাইল কোচ, যার কারণে ক্যাব্রেরার গন্তব্য কোথায় হতে যাচ্ছে সেটি হয়ে উঠেছে আলোচনার মূল বিষয়। ক্যাব্রেরার সাথে বাফুফের চুক্তি 2026 সাল পর্যন্ত। এই মুহূর্তে ক্যাব্রেরাকে বিদায় করতে হলে তাকে চুক্তির পুরো টাকা দিয়ে তারপর বিদায় করতে হবে। তবে বাফুফে এমনটা চাচ্ছে না, তাই তাকে জাতীয় দল থেকে সরিয়ে নিয়ে অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটা আলোচনা চলছে। বর্তমানে ফুটবলের বাজারে দলবদল চলছে, যার কারণে অনেক ভালো মানের কোচও এই মুহূর্তে ফ্রি আছেন। ফলে বাফুফে এখন চেষ্টা করলে ভালো মানের কোচ নিয়ে আসতে পারে, এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের ফুটবলে আগামী দিনগুলোতে করণীয় কি, এ ব্যাপারে বাফুফে জাতীয় দলের কমিটি এখন সম্ভাব্য সভার প্রস্তুতি নিচ্ছে। দলের সামগ্রিক পারফরমেন্স বিশ্লেষণ করে তারা একটি সুপারিশ উপস্থাপন করবে, যা মূলত কোচের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ফলে ছুটিতে স্পেনে ফেরত যাওয়া ক্যাব্রেরা এখন অপেক্ষা করছেন ফেডারেশনের সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত আসে, থেকে যাওয়া, বদল নাকি বিনিময়। সামগ্রিকভাবে ক্যাব্রেরার ভবিষ্যৎ এখনো অজানা। 2026 সালের এপ্রিল পর্যন্ত তার চুক্তি রয়েছে। তবে সিঙ্গাপুরে পরাজয়ের পর অনিশ্চয়তা ঘনিয়ে এসেছে। আগামী 2 সপ্তাহে বাফুফে কি পদক্ষেপ নেবে সেটি সময়ই বলে দেবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।